আওয়াজ দিয়ে বলুন কয়টা গতি হয়? ভালো করে মনে রাখবেন, একটা গুনাহ করলে কয়টা গতি হয়? আওয়াজ দিতে হবে, কয়টা গতি হয়? এক নাম্বার হলো বান্দা, গুনাহ করেনেওয়ালা ব্যক্তির চেহারা কালো হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ করার কারণে তার চেহারা কালো হয়ে যায়। যত দামি ক্রিম, যত দামি পাউডার ব্যবহার করুক না কেন, কারণ সে তো নাফরমান। নাফরমান করার কারণে তার চেহারা কালো কালো। ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করে, ওই ব্যক্তির চেহারা কখনো সুন্দর হবে না। হয়তো আপনি সাদা পাউডার মেরে ভাবতে পারেন আপনার চেহারা সুন্দর। না না না, এরে বাবা, যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই দুই ব্যক্তিকে একসাথে দাঁড় করাইয়া আপনি দেখেন, যে ব্যক্তি নামাজ পড়ে না আর যে ব্যক্তি নামাজ পড়ে, ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চেহারার মধ্যে নূর চমকাই। কথা বলুন ঠিক কিনা? আমি যদি এখানে বলি, সম্মানিত সভাপতি সাহেব, যে তাকাইয়া দেখেন তার চেহারা এত সুন্দর কেন? আমি যদি বলি জিজ্ঞাসা করেন উনি কি পাউডার ব্যবহার করে, আপনাদেরকে কি বলবে জানেন? বলে আমি ওই পাউডার ব্যবহার করি। রাত 4টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ি। কথা বলুন ঠিক কিনা? ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে তার চেহারাটা সব সময় চমকাইতে থাকে। ওই নামাজ পড়ার কারণে বান্দার চেহারার মধ্যে নূর চমকায়। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, নবীর উম্মতের দল 2 নাম্বার, যদি কোনো বান্দা গুনাহ করে তাহলে ওই বান্দার অন্তর কালো হয়ে যায়। 2 নাম্বার, যদি কোনো বান্দা গুনাহ করে বান্দার অন্তর কালো হইয়া যায়, আরে বান্দা ওই কালো অন্তর নিয়ে, কালো দিল নিয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, রে মালিক আপনি আমার দোয়া কবুল করেন। এর মালিক আমি তো পেরেশানির মধ্যে আছি, এর মালিক আমি তো নামাজ পড়ি কিন্তু আপনি তো আমার দোয়া কবুল করেন না। এর নবীর উম্মতের দল, এই কালো অন্তর নিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে কখনো ওই দোয়া কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? আবার আসুন 3 নাম্বার, বান্দা গুনাহ করার কারণে শরীরকে দুর্বল করে দেয়। গুনাহ করলে শরীর দুর্বল হয়ে যায়। দেখবেন যারা সব সময় গুনাহ করে, তাকে যদি বলেন 1 গ্লাস পানি খাওয়া, সে বলে পারবো না। ও যদি বলেন ভাই ওই জিনিসটা দাও, বলে পারবো না, কারণ তার শরীর তো দুর্বল। গুনাহ করার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে। ওই দুর্বল হওয়ার কারণে তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। তাহলে 3 নাম্বার হলো, গুনাহ করার কারণে শরীরকে গুনাহ কি করে দেয়? দুর্বল করে দেয়। আবার হলো 4 নাম্বার, রিজিক কমে যায়। কি কমে যায়? বলে হুজুর কত মানুষ তো দেখি নামাজ পড়ে, কত মানুষ তো দেখি গুনাহ করে, কিন্তু কই সে তো ঠিকই খাবার খাইতেছে, বড় বড় বিল্ডিং এর মধ্যে ঘুমাইতেছে, তার রিজিক তো কমে নাই। আপনারা কি দেখেন না মাঝে মধ্যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনাকে চিংড়ি মাছ খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, এমক শাক এমক জিনিস খাওয়া যাবে কি যাবে না, বলে কি বলে না? তার মানে কি, যে আল্লাহ তাআলা ওই গরুর গোশতটা আপনার থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিছে যে কোনো একটা মাধ্যমে, কারণ ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার নিষেধ করে দিয়েছে। তার মানে আমার রিজিক আর না, এটা আমি আর খাইতে পারবো না। তাহলে 4 নাম্বার হলো বান্দা, 4 নাম্বার হলো বান্দা অন্তরকে, এবং 4 নাম্বার হলো ওই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা রিজিক উঠাইয়া নেয়। 5 নাম্বার হলো বান্দা, 5 নাম্বার দুনিয়ার মধ্যে তাকে মানুষ ঘৃণা করতে থাকে। 5 নাম্বার মানুষ তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। বান্দাকে মানুষ ভালো পায় না, বান্দাকে মানুষ যেদিকে যায় বান্দা বলে না অত গুনাহ করে, অত জখুর, অত বাবাখুর, অত মদ খা, সে ভালো না, এমন কথা বলে কি বলে না? যে ব্যক্তি, তারা 4 জন যদি মদ খায়, যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার সাথে যে ওই লোকটা, এটা কেমন, সে বলবে সে তো একটা মদখোর। না বলবে আব্দুল কাদের জিলানীর ভাই, এটা বলবে? সে কি বলবে? সে মদখোর, কারণ তার বন্ধু তার সাথে খেলা, তার সাথে খায়, সেও বলতেছে কি সে খারাপ। আজকে আপনি একজন ভালো নামাজিকে জিজ্ঞাসা করেন, ওই মদখুরে জিজ্ঞাসা করেন একজন নামাজি ব্যক্তির কথা, ওই মদখুরেও বলবে যে সে আমার থেকেও কি
ভালো, বিশ্বাস হয়নি। সে বলবে সে আমার থেকেও ভালো, কারণ সে নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। এই জন্য বান্দা আমরা গুনাহ ছাড়তে রাজি আছি না নাই? এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সময় শেষ, একটা কথা বলে শেষ করে বলবো। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিসের জন্য? প্রথমে বলছিলাম আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর কারো গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করতে যে যদি জীবন পর্যন্ত দিতে হয়, দিতে রাজি আছি তো নাকি? আওয়াজ দিতে হবে, আছি তো? আমাদের ঈমান তো মজবুত করবো ইনশাআল্লাহ। আওয়াজ দিতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আমাদের ঈমান নিয়ে যদি কেউ ছেলেমেনে খেলে, আমাদের ঈমানের উপর যদি কেউ আঘাত আনতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের ঈমানকে রক্ষা করার জন্য জীবন দিব, শরীরের তাজা রক্ত দিব, তারপরেও আমরা ঈমান থেকে কখনো মিসবা হব না, হব না। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিতে চাই, যারা মুসলমানের ঈমানকে নিয়ে ছেলেমেনে খেলতে চাই, যারা সম্পদের লোভে মুসলমানদের ঈমানকে কিনে নিতে চাই, আমরা জানিয়ে দিতে চাই ওই মুসলমানের ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনিতে দেখুন, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিতে দেখুন, আল্লাহু আকবার আল্লাহ তাআলাকে যখন বুকের ভিতর লালন করে যে কোনো কাজের মধ্যে নেমে যাবে, মুসলমানরা বেঁচে হবে, বেঁচে হবে, বেঁচে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীর উম্মতের দল, আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। আমাদের ঈমান দুর্বল করে দুনিয়ার মধ্যে এখন ছড়া যাবে না। বাবা একটু চিন্তা করে দেখুন, আজকে আমরা কত মুসলমান, তারপরেও মুসলমান মাথা নত করে চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার এবং আমাদেরকে প্রথম 5 প্রকার নামাজের 2 প্রকার না হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।